আমার বলছে 50টা মামলা দেবো, এক এক জেলায় এক একটা, আপনি সারাদিন ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। দেখেছেন, যেই নিয়ে শুনে আমার কষ্ট। এখন ওদের নামে এরকম 50-এর ডবল 100টা মামলা দেওয়া দরকার না? কেমন লাগে? শব্দটাকে কত ভয়ঙ্কর। আল্লাহ নিজে এদের বিরুদ্ধে আমাদের মামলা দায়ের করবে। আমরা কি মনে করছে হামজা মামলা দায়ের করছে না করছে মোবারক ভাই, ভাই জসিম ভাই, আমি নিজেই মামলা দেব। আপনি খাবেন? আপনার পেটের সমস্যা? হ্যাঁ, পেটের সমস্যা। বুড়া খাবেন? এটা কত খাইবেন? কারণ আমি জেল থেকে বের হওয়ার পরে আমার এখানে মাছ এসেছিল, আমি হতে দেইনি। আমার এখানে যে দায়িত্ব ছিল ওই যে কেরামত মেরামত, এই শয়তান আমার বলেছিল এটা বন্ধ করা লাগবে। আমি নিজে এসে বন্ধ করে দিয়েছিলাম, বলিনি। আপনি আমার আজকে মাফ করেন। আমার কাছে না, হাজার হাজার মানুষ আসতে কোরআন শুনতে, সবার কাছে মাফ চাওয়া লাগবে। এখানে এখনো পর্যন্ত যারা জালেমদের পক্ষে ইস্তেমাল দিচ্ছেন, আপনার বিবেকে মনে উপরে প্রচার করে দিয়েছে। পরবর্তী শব্দ আরো কঠিন। এটা বললে দেখবেন খাপের খাপ আজ মিলে যাচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ মামলা দায়ের করবে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে। এক নম্বরে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে, দুই নম্বরে যারা বিনা কারণে বিদ্রোহ করে দুনিয়ায় বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালিয়েছে। এখন যেটা চলছে, এটা বিদায় নেওয়ার পর দিন থেকে হিন্দুদেরকে দিয়ে কিছু তৈরি করেছিল, হালে পানি নেয়নি। এরপরে আবার শুরু করেছিল বিচারপতিকে দিয়ে ছাত্রদের মোকাবেলায়। সে ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। এটা যখন পারে না, এখন পালিয়েছে দিয়ে পরীক্ষা যদি দেশ চলতে পারে, আনসারের কোনো দরকার নেই। আজকে সকালে সেনাবাহিনীর প্রধান ঘোষণা আমি তো আনসারের কোনো কাজ পাই না। আরে ভাই শুনি, এই বাহিনী ছাড়া যদি দেশ এই 17-18 দিন চলতে পারে, আনসারের কি কি দরকার? বেকার বেকার ওদের পেছনে টাকা খরচ না করে কাজ করি না। এরপরে এখন আবার আরম্ভ করবেন বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছিল, এই মানুষগুলো এখন আবার তাদের ভোট দেওয়ার জন্য কিসের ভোট আপনার? মন মতো সেল লাগিয়েছেন আর আপনি নিজে দাবি করছেন আমি উপজেলা চেয়ারম্যান, আমি মেয়র। নিজের রায় যেন আদালত সব বাতিল করে দিয়েছে, সবগুলো তাড়াতাড়ি করে এই মুহূর্তে বাতিল করা দরকার। এটা মনে হয় হালে পানি মানাচ্ছে না। কিছুদিন পরে ওদের কাছে চরিত্র দেখবেন, পঁচি তাদের দিয়ে মাটি নামাবে। এখানে সত্য ষড়যন্ত্র যেগুলো হচ্ছে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, যা তৈরি করছেন আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। বাংলার জনগণ এখন রুবাসটা শুনে যায়, ভালো লাগলো। বন্ধু যাইতে পারলাম না, ভিডিও করে নিয়ে যাই বাজে শোনো মানে। বেলপুরি ভালো না কি বানাবো?
বাইরে বেল করে দাও আমার